গাইস, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছেন কেমন বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় আমার খুব ইচ্ছে করছিল পকোড়া খেতে, তাই আমি চটপট বানিয়ে ফেললাম পকোড়া। সবাই সবাইয়ের মতো করে পকোড়া বানান, কিন্তু আমি কেমনভাবে পকোড়া বানিয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, যেটা এভাবে আমি ঝুরি ঝুরি করে চুড়ে রেখেছি। আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, যেগুলো এভাবে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আর চারটে কাঁচা লঙ্কা এভাবে মিহি করে কেটে রেখেছি। আর এর সঙ্গে বাকি যে উপকরণগুলো দেবো, চলো সেগুলোও দেখে নিই। আমি এখানে চারটে ব্রেড নিয়েছি, আর সেগুলো এভাবে জলে ধুয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ওর মধ্যে জলটা নিগড়ে নেব। তারপর হাত দিয়ে থেতলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এর মধ্যে একে একে যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দেব। আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন, যেভাবে আপনারা বাড়িতে নর্মালি পকোড়া বানান। আমি কি কি মশলা দিচ্ছি সেগুলো দেখে নিন। প্রথমে দিচ্ছি চিলি ফ্লেক্স, এরপর দেব গোলমরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েই রেখেছি, তো অল্প অল্প পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো বুঝেই দেবেন। গোলমরিচের গুঁড়োটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আধা চামচ হলুদ পাউডার, 1 চামচ লবণ। আর এখানে আপনারা অবশ্যই আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবেন। আমি ভুলে গিয়েছিলাম, যেটা আমি পরে দিয়েছি, তো আপনারা এই সময়েই দিয়ে দেবেন, সেটা ভালো হবে। আর আমি দিয়েছি জোয়ান, একটু হাত দিয়ে ঘষে দিয়েছি। আর কালো জিরে, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এর সাথে দিয়ে দেব বেসন। ভালো করে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে। এই যে আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি থেতো করে রেখেছিলাম, এই সময় দিয়েছি। আপনারা অবশ্যই আগেই দিয়ে দেবেন। তো এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে সব শেষে যেটা আমি অ্যাড করেছি ম্যাজিক মশলা। আর আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে একটু চেক করে নেব পকোড়া দেওয়ার মতো হয়েছে কিনা। তো এটা একদম রেডি পকোড়া ভাজার জন্য। তো আমি এভাবে একটু একটু করে হাত দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার এক পাশ হালকা হাতে উল্টে পাল্টে নেব, যাতে সব দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। আর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সাধারণত আমি শুধু পেঁয়াজ দিয়ে কিংবা শুধু আলু দিয়ে কিংবা পালং শাক অনেক রকমের পকোড়া বানাই, কিন্তু আজকে আমি একটু একদম অন্য রকম পকোড়া বানালাম। কিন্তু বিশ্বাস করুন, খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আপনারা নিশ্চয়ই একবার এইভাবে আমি যেমন দেখালাম একবার ব্রেড দিয়ে পকোড়া বানিয়ে দেখবেন। খেতে ভীষণ ক্রিস্পি হয় আর খুব সুস্বাদু হয়। অনুরোধ রইল একবার আপনারা বানিয়ে খাবেন। যারা বানিয়ে ফেলেছেন অলরেডি তারা নিশ্চয়ই জেনে থাকবেন, আর যারা একদম নতুন তাদের জন্য বলছি, আপনারা একবার হলেও বানিয়ে নিশ্চয়ই খাবেন, খুবই টেস্টি হয়। তো বাকি যেগুলো ছিল সেগুলোও আমি ওই তেলে পরপর দিয়ে ওগুলোও আমি ভেজে নেব। এই পকোড়ার রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দেবেন। চলো, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। ভিডিওটা এতটাই পর্যন্ত, আজকের মতো বাই বাই।